এমন একটা বিষয় আছে যেটা নিয়ে আমরা কেউই সাধারণত খোলাখুলি কথা বলি না, হয়তো লজ্জা পাই বা অস্বস্তি হয়। কিন্তু এই যে নীরবতা, এটাই একটা সাধারণ অভ্যাসকে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর আসক্তিতে পরিণত করছে, আর চুপিসারে বহু মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে। চলুন আজকে এই নীরবতার দেয়ালটা ভেঙে ভেতরের সত্যটা জানার চেষ্টা করি। আচ্ছা, ব্যাপারটা ঠিক কতটা ব্যাপক সেটা বোঝার জন্য শুধু এই সংখ্যাটা দেখুন। প্রতি সেকেন্ডে, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রতি সেকেন্ডে প্রায় ২৮,০০০-এরও বেশি মানুষ ইন্টারনেটে এই ধরনের কন্টেন্ট দেখছেন। সংখ্যাটা অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু কঠিন সত্যি। আর যদি আমরা শুধু আমাদের দেশের কথা ভাবি, তাহলে তো ব্যাপারটা আরও চিন্তার। ২০২৩-এর একটা রিপোর্ট বলছে এই ধরনের ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের দিক থেকে সারা পৃথিবীতে ভারত আছে ৩ নম্বরে। মানে বুঝতেই পারছেন সমস্যাটা ঠিক কতটা গভীরে ছড়িয়ে পড়েছে। তো এত মানুষ দেখছে, তার ফল কি হচ্ছে? রিপোর্ট অনুযায়ী প্রতি ১০ জন তরুণ-তরুণীর মধ্যে একজন এই কন্টেন্টের প্রতি মারাত্মকভাবে আসক্ত। আসক্ত মানে কি? মানে হলো তারা রোজ একাধিকবার এটা দেখেন এবং অনেক চেষ্টা করেও এই অভ্যাস থেকে বেরোতে পারেন না। তার মানে এটা এমন একটা অভ্যাস যা অনেকেই করছেন, কিন্তু প্রায় কেউই সেটা স্বীকার করতে চান না। চলুন এই পর্বে আমরা দেখি এই গোপন অভ্যাসটা আসলে কতটা ছড়িয়ে আছে। অভ্যাসটা যে কতটা সাধারণ তা বোঝানোর জন্য রেডিটের এক ব্যবহারকারীর এই কমেন্টটাই যথেষ্ট। তিনি লিখেছিলেন, ৯৯% পুরুষ এই ধরনের ভিডিও দেখে, আর বাকি ১% মিথ্যা বলে। আর মজার ব্যাপার হলো, কমেন্ট সেকশনে প্রায় সবাই এই কথাটা মেনে নিয়েছিলেন। শুধু মুখের কথা নয়, পরিসংখ্যানও কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। রিপোর্ট বলছে ভারতে প্রায় ৭০% পুরুষ মাসে অন্তত একবার হলেও এই ধরনের ভিডিও দেখেন। তবে ব্যাপারটা শুধু ছেলেদের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতি ৩ জন মহিলার মধ্যে একজন, অর্থাৎ প্রায় ৩৩% মহিলাও এই ধরনের কন্টেন্ট দেখেন। তাহলে প্রশ্ন হল, এই ধরনের ভিডিও দেখাটাই কি মূল সমস্যা? আসলে না। আসল সমস্যাটা হলো এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলতে চায় না। আর এই যে একটা নীরবতা, এই কারণেই একটা সাধারণ অভ্যাস ধীরে ধীরে ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হয় আর জীবনে মারাত্মক বিপদ ডেকে আনে। এখন কথা হচ্ছে, একটা সাধারণ অভ্যাস কেন এত শক্তিশালী আসক্তিতে পরিণত হয়? এর পেছনে কিন্তু কোনো ব্যক্তিগত দুর্বলতা নেই, বরং আমাদের মস্তিষ্কের কিছু কেমিক্যাল বা রাসায়নিক প্রক্রিয়া এর জন্য দায়ী। চলুন সেই বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। এর পেছনে যে মূল খেলোয়াড়, তার নাম হল ডোপামিন। এটা আমাদের মস্তিষ্কের একটা হরমোন। যখনই আমরা আনন্দের কোনো কাজ করি, ধরুন ভালো কিছু খেলাম বা পছন্দের সিনেমা দেখলাম, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে। আর এই ডোপামিনই আমাদের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে। এই ধরনের ভিডিও দেখার সময় আমাদের মস্তিষ্ক থেকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে ডোপামিন বের হয়। এটাকে একটা ডোপামিন রাশ বলা যেতে পারে। আর সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। মস্তিষ্ক এই তীব্র আনন্দটা বারবার পেতে চায়, আর তার ফলে একটা চক্র বা লুপ তৈরি হয়ে যায়। ব্যাপারটা কিভাবে কাজ করে? প্রথমে কন্টেন্ট দেখা হলো, এটা একটা ট্রিগার। এর ফলে মস্তিষ্ক প্রচুর ডোপামিন ছাড়ল আর শরীরে তীব্র আনন্দের অনুভূতি হলো। কিন্তু এই আনন্দটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর মস্তিষ্ক আবার সেই অনুভূতিটা চায়। ফলে একজন আবার দেখার জন্য বাধ্য হয়, আর এই চক্রটা চলতেই থাকে, দিনে দিনে আরও শক্তিশালী হতে থাকে। আর এই আসক্তিকে কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার উপায় নেই। অনেক বিশেষজ্ঞ মনে করেন ডোপামিনের এই ফাঁদটা কিছু ক্ষেত্রে ড্রাগ বা অ্যালকোহলের আসক্তির চেয়েও বেশি শক্তিশালী আর ভয়ঙ্কর হতে পারে। মস্তিষ্কের এই ফাঁদের পরিণতিটা কি? একটা ক্লিকের পেছনে যে কি বিশাল মূল্য দিতে হতে পারে, তা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেন না। এই আসক্তি শুধু মানসিক স্বাস্থ্য নয়, একজন মানুষের কেরিয়ার, সম্পর্ক, মানে পুরো জীবনের ওপরেই মারাত্মক প্রভাব ফেলে। দেখুন, অতিরিক্ত এই ধরনের কন্টেন্ট দেখতে থাকলে মস্তিষ্কের যে স্বাভাবিক রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থা আছে, সেটা নষ্ট হয়ে যায়। তখন বাস্তব জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো, যেমন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা কোনো সুন্দর জায়গায় বেড়াতে যাওয়া, এসবে আর কোনো আনন্দ পাওয়া যায় না। এর ফলে কি হয়? কাজে মন বসে না, প্রোডাক্টিভিটি কমে যায়, আর ধীরে ধীরে আত্মবিশ্বাসও তলানিতে এসে ঠেকে। এর একটা বড় কারণ হল, এই ভিডিওগুলোতে যা কিছু দেখানো হয় তা পুরোটাই সাজানো, কোরিওগ্রাফ করা।
কিন্তু বাস্তব জীবন তো আর সিনেমার মতো নিখুঁত বা পারফেক্ট নয়, তাই না? ওটা অনেক বেশি স্বাভাবিক আর সাদামাটা। তো মস্তিষ্ক যখন অনলাইনের এই অবাস্তব ফ্যান্টাসিতে অভ্যস্ত হয়ে যায়, তখন বাস্তব জীবনের স্বাভাবিক সম্পর্কগুলো কেমন যেন পানসে লাগতে শুরু করে। আর এর প্রভাব সরাসরি এসে পড়ে ব্যক্তিগত জীবনে। পড়াশোনা বা কেরিয়ারে মনোযোগ থাকে না। সঙ্গীর সাথে মানসিক আর শারীরিক দুভাবেই দূরত্ব তৈরি হয়। শুধু তাই নয়, ঘুমের সমস্যা, হরমোনের গণ্ডগোল, এমনকি যৌন অক্ষমতার মতো গুরুতর শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। ব্যাপারটা কিন্তু শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই অভ্যাসটা সমাজেরও বিরাট ক্ষতি করে। এই ধরনের ভিডিও একবার দেখার মানে হল একটা বিশাল অন্ধকার জগৎকে সমর্থন করা। এই ইন্ডাস্ট্রির সাথে মানব পাচার, ব্ল্যাকমেল আর নানা ধরনের ভয়ঙ্কর অপরাধ জড়িয়ে আছে। এর মাধ্যমে আবার ফাঁস হওয়া ব্যক্তিগত ভিডিওর চাহিদাও তৈরি হয়, যা বহু মানুষের জীবন এক মুহূর্তে ধ্বংস করে দেয়। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার ভয়াবহতা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি? চলুন এই শেষ ভাগে আমরা কিছু বাস্তব সমাধানের কথা বলি। এই চক্র ভাঙা কি আদৌ সম্ভব? উত্তর হল হ্যাঁ, অবশ্যই সম্ভব। এর জন্য কোনো জাদুকাঠির প্রয়োজন নেই। দরকার শুধু কয়েকটা সঠিক পদক্ষেপ আর নিজের মনের জোর। চলুন দেখা যাক সেই পথটা ঠিক কি। যে কোনো আসক্তি থেকে মুক্তির প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল এটা মেনে নেওয়া যে এর কারণে নিজের ক্ষতি হচ্ছে। এরপর খুঁজে বের করতে হবে ট্রিগার পয়েন্টগুলো, মানে ঠিক কোন পরিস্থিতিতে বা কি দেখলে এই ভিডিও দেখার ইচ্ছাটা জাগে। সেই ট্রিগারগুলো হতে পারে কোনো অ্যাপ বা সোশ্যাল মিডিয়ার পেজ, সেগুলোকে ব্লক করতে হবে। আর সবশেষে নিজের রুটিনটা বদলে ফেলতে হবে। এমন সব কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে যা করতে সত্যি ভালো লাগে। একটা কথা মনে রাখা খুব দরকার, কোনো নেশাই একদিনে তৈরি হয় না, তাই একদিনে চলেও যায় না। এই রাস্তাটা হয়তো একটু কঠিন হবে, কিন্তু সঠিক ইচ্ছাশক্তি আর চেষ্টা থাকলে এই আসক্তি থেকে বেরিয়ে আসাটা একেবারে অসম্ভব কিছু নয়। এই অন্ধকার থেকে বেরিয়ে আসার পুরো যাত্রাটা শুরু হয় শুধুমাত্র একটা সিদ্ধান্ত দিয়ে। যেদিন কোনো মানুষ মন থেকে ঠিক করে যে সে এই ফাঁদ থেকে বেরোতে চায়, সেই একটা সিদ্ধান্তই কিন্তু জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট।